রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আগের দিন বাজার থেকে কলমি শাক আনা হয়েছিল, সেটা না ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পোকা টোকা পাতা যা ছিল। তারপরে এই যে জলে ভিজিয়ে রাখছি, তাহলে এর মধ্যে যা বালি থাকবে সেগুলো কিন্তু সব নিচে জমে থাকবে। তারপরে সুন্দর করে ধুয়ে নেব। আর এখন তো বর্ষার সময় কিন্তু শাকে দেখবে অনেক বালি থাকে, তাই ভিজিয়ে রেখে আসলাম। শাকটা দুপুরে করব, যার জন্যে এখন আর করব না, ভিজিয়ে রেখে দিয়েছি। আর ছেলে স্কুলে যাবে, যার জন্য সকাল সকালে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানো তো, তখন 4:45 বাজে। 4:45টার সময় উঠে কিন্তু আমি আশিবাসি কাজ সবই করে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে স্নান করে এই যে সবজি মবজি সব রেডি করে রান্না করতে চলে এসেছি। আজকে করব সয়াবিন, আর সয়াবিনটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। আমার ছেলে অনেক দিন থেকে বলছে যে পেঁয়াজ রসুন দিয়ে একটু সয়াবিন করতে। কি বলো তো, বাড়িতে তো গোপাল সোনা আছে, আর গোপাল সোনাকে কিন্তু আমরা 3 টাইম সেবা দিই। যার জন্যে গোপাল সোনার রান্নাবান্নায় তো পেঁয়াজ রসুন ইউজ করা যায় না, তাই আমরাও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ছাড়াই রান্না করি। ওই কখনো কখনো যদি মন চায় তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। ওদিকে তো গ্যাসে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন করছি, আর এদিকে হিটারে বেগুন আলু ঝোলটা করে নেব। আর বড়িটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, আদা জিরে শুকনো লঙ্কাও বেটে রেখে দিয়েছি। আর আমি কিন্তু রান্না করার আগে জানো তো সব সবজি কেটে ধুয়ে মশলা বেটে রেডি করে তারপরে কিন্তু রান্না করতে আসি। অনেকে দেখেছি রান্না করতে করতে তার মাঝখানে সবজি কাটে, তারপরে মশলা বাটে। আমি কিন্তু সেরকম পারি না, সেজন্য আমি সব রেডি করে তারপরে ধীরে সুস্থে কিন্তু রান্না বান্না করি। আমার মনে হয় ওটাতে আমার সুবিধা হয়। হিটারে বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা কিন্তু হিটারে আমি আগেই করে নিয়েছিলাম। আর সয়াবিনটা কিন্তু হয়ে গেছে। সয়াবিনটা রান্না করে আমি কিন্তু গ্যাস ওভেনটা আবার সাবান দিয়ে মুছে নিয়েছিলাম। সয়াবিনটা হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও কিন্তু স্নান টান করে নিয়েছে। ওকে ভাত খাইয়ে কিন্তু স্কুলে পাঠাই। আমাদের এখানে স্কুলে তো 8-9 ঘন্টা থাকতে হয়, যার জন্যে বাচ্চা কাচ্চাকে ভারী খাবার খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে হয়। আর স্কুলে ওই যে রুটি নিয়ে যায়, আর আমাদের এখানে সবাই কিন্তু স্কুলে রুটি নেয়, কেউ কিন্তু ভাত টাত কিছুই নেয় না। যার জন্য আমার সোনা কিন্তু প্রতিদিন রুটি নিয়ে যায়। আর রুটি জানো তো ও একদম খেতে চায় না। রুটি শুধুমাত্র স্কুলে মজবুরিতে নিয়ে যায়, যে সবাই রুটি নেয়, আমি যদি ভাত নিয়ে যাই তাহলে দেখতে ভালো লাগবে না, যার জন্যে কিন্তু ও শুধু রুটি নিয়ে যায়। তাছাড়া বাড়িতে কখনো জানো তো রুটি একদম খেতে চায় না। এদিকে মাছিতে এমন উৎপাত করছে, একটু সময় জানো তো কোনো কিছু আলগা রাখা যাচ্ছে না। তাই আমার বরকে বললাম যে কিচেন টাওয়াল আছে, ওটা দিয়ে না থালাটা ঢেকে দাও, কেন রুটি বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি, আর অনেক মাছি পড়ছে। আর খাবারে মাছি পড়া কিন্তু একদমই ভালো না, যার জন্য ওটা ঢেকে দিয়েছি। আর এখন একবারে আমাদের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। বারবার জানো তো আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না। একটু মেঘলা মেঘলা আছে, মেঘলা মেঘলা থাকলেও জানো তো গরমটা কিন্তু ভালোই আছে, গরমটা কম নেই। কদিন আগে কিন্তু বৃষ্টিও হয়েছিল। আর সকালে কিন্তু আমরা রুটি খাবো, আর দুপুরে ভাত খাবো। আর গোপাল সোনাকে অন্ন সেবা দেবো। গোপাল সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, আর রাত্রিরে রুটি খায়। আর এই যে ভাত করেছি, ছেলে তো খেয়ে স্কুলে যায়, যার জন্য আমাকে সকালে কিন্তু ভাত করতে হয়। আর ছেলের যখন স্কুলে থাকে তখন জানো তো অনেক সকাল সকাল উঠে ঘরের কাজবাজও যেমন করতে হয়, তার সঙ্গে কিন্তু টাইম মতো আবার রান্নাবান্না করে টিফিন তৈরি করে ওকে খাইয়ে আবার স্কুলেও পাঠাতে হয়। আর বাসটা কিন্তু 7টার মধ্যে চলে আসে, যার জন্য আমাকে সব কাজবাজ 7টার মধ্যে করতে হয়। আর ছেলে মেয়ে যখন স্কুলে ভর্তি হয়ে যায় তখন কিন্তু মায়েরা আর মনের সুখে ঘুমাতেও পারে না, তাই না? তখন সব সময় মাথায় একটা টেনশান থাকে। এই যে আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর আজকে তো বুধবারে অন্য ড্রেস, হোয়াইট ড্রেস। এই যে আমার সোনা এখন রেডি হয়ে গেছে, যাচ্ছে। আর এ পাশে দেখো ওনারা বাজরা পরিষ্কার করছে, মহিষকে খাওয়ানোর জন্য যে বাজরা থাকে তাতে অনেক বালি থাকে, যার জন্য ওগুলোকে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আজকে মেঘলা মেঘলা আছে, যার জন্য কিন্তু আকাশটাও দেখতে ভালো লাগছিল জানো তো। এই যে সয়াবিন করেছি, বেগুন আলু ঝোল করেছি। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে। গোপাল সোনাকে একটু পরে সেবা দেব, অনেক সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তো, যার জন্য ভাবছি তাহলে ঘরটা পরিষ্কার করে নিই। আর ওই যে পাশে ডাকাডাকি শুরু করেছে। আর আমি কিন্তু এখন ছাদের পরে বসে ভয়েসটা দিচ্ছি। বিকাল
বিকালবেলাতে, যার জন্য বিকালবেলায় ছাদের পরে অনেক ময়ূর রয়েছে, তো ওরা সবাই ডাকাডাকি শুরু করেছে। প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও। ছাদের পরে আসলে কিন্তু পাখি তারপরে ময়ূর, কাক, মানে এরা সবসময় ডাকাডাকি করতেই থাকে। বিশেষ করে ময়ূরের আওয়াজটা কিন্তু একটু বেশি আসে। আর ছেলের স্কুল আছে বলে কিন্তু রান্নাবান্না আমার অনেক সকাল সকাল হয়ে গেছে। কি জানো তো, আমরা যদি ভোরে উঠে কাজবাজ করি তাহলে দেখবে আমাদের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর পরে কিন্তু একটু রেস্টও নেওয়া যায়, কি তাই না বলো? ঘরটার গুছিয়ে তারপরে আমার গোপাল সোনাকে সেবা দেবো। টিভিটা চালিয়ে রেখেছি, আমার গোপাল সোনা টিভি দেখছে। আজকে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। ছেলে যখন বাড়িতে না থাকে তখন কিন্তু বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়, আর যখন বাড়িতে থাকে তখন চেঁচামেচি, ঘর বাড়ি এলোমেলো সব কিছু, মানে সবসময় দুষ্টুমি করতেই থাকে। আর আমার গোপাল সোনা ভালো, চুপচাপ বসে দেখো টিভি দেখছে, একদম দুষ্টুমি করছে না। আর ঘরের যদি বেড কভারটা মানে টান টান থাকে, তাহলে দেখবে মানে বেড কভারটা টান টান, তারপরে বেডটা ভালো সুন্দর করে গোছানো থাকে, তাহলে কিন্তু পুরো ঘর দেখবে একদম গোছানো পরিপাটি মনে হয়। মানে ঘরের যেটা বেড সেটা দিয়েই কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সেটা যদি গোছানো গাছানো থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই দেখবে সুন্দর লাগে। আর এই যে কুলারটা রয়েছে, কুলারটা তো সাদা, যার জন্য সব ময়লা কিন্তু এতে এসে লেগে থাকে, যার জন্য কুলারটা প্রতিদিন পরিষ্কার করতে হয়। আর আমি কিন্তু কুলার পরিষ্কার করার আগে কুলারের তারটা কিন্তু খুলে নিয়েছিলাম, কেননা কারেন্টের জিনিস তো আবার কিন্তু কারেন্টে মারতে পারে, যার জন্য প্লাগটা খুলে তারপরে কুলারটা পরিষ্কার করছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা মন থেকে। আমার ঘরে যা টুকিটাকি মানে ছোটো মোটো ফার্নিচার আছে, আমি কিন্তু সেগুলো প্রতিদিন একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর জিনিস দেখবে যত্ন করে রাখলে দেখবে সব জিনিসই কিন্তু ভালো থাকে। তা আমার সংসারে যা জিনিস আছে, দামি তো কোনো জিনিসই নেই, তবু আমার কাছে যা আছে এটাই আমার কাছে অনেক। আর এটা দিয়েই কিন্তু আমার সংসারটাকে আমি গুছিয়ে রেখেছি। আমার এই ছোট্ট সংসারটা আমি যেভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর কদিন না আমি ভিডিও একদমই সময় মতো দিতে পারছি না, কেন একটু ব্যস্ত আছি। রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে, গ্যাস ওভেনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, মানে সকালের মতো রান্নাবান্না শেষ হয়েছে। আর ওই যে কলমি শাকটা কেটে রেখেছি ওটা দুপুরে করব। ছেলে স্কুলে যায় যার জন্য তাড়াতাড়ি কিন্তু কাজবাজ হয়ে গেছে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, কষ্ট না করলে দেখবে কোনো কাজই কিন্তু হয় না। আর এখন এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে খাটটা রয়েছে এখানে কিন্তু এখন তো অনেক গরম, যার জন্য এখানে এখন আর বসা হয় না। এখানে মানে গরমকালে তো এত গরম পড়ে যে কুলার ছাড়া জানো তো এক মুহূর্ত থাকা যায় না, যার জন্য এখানে বেশি আসা হয় না। তা না হলে যখন গরম না থাকে তখন কিন্তু আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি। আর এখানে যে হোম থিয়েটারটা রয়েছে, এটাতে মাঝে মাঝে সকালে আমি গান চালিয়ে মানে ভজন চালিয়ে ভজন শুনি আর রান্নাবান্না করি। দেখো কতটা ধুলো পড়েছে এটাতে। ব্যাস ঘরটার সব গোছানো গাছানো হয়ে গেছে, এবার আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। আমার গোপাল সোনাকে সকালে এই যে বেগুন আলু ঝোল দিয়ে সেবা দিচ্ছি, দুপুরবেলায় আবার শাক করবো কলমি শাক, সেটা দিয়ে সেবা দেওয়া হবে। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা কিন্তু গোপাল সোনাকে এভাবে মুখের সামনে পোষা মানে অন্ন ধরে তারপরে কিন্তু গোপাল সোনাকে বলি, গোপাল সোনা তুমি সেবা করে নাও। আর আমাদের গোপাল সোনা এই যে এখন সেবা করছে। গোপাল সোনার সেবা টেবা দিয়ে দিয়েছি। আর কালকে বাজার থেকে যা টুকিটাকি জিনিস আনা হয়েছে সেগুলো এখন ঢেলে রেখে দেব। আর এই যে মুসুরির ডাল, আমাদের বাড়িতে কিন্তু মানে প্রতিদিনই মুসুরির ডাল রান্না করা হয়। আর এই চা পাতাটা এটা হলো ব্ল্যাক ক্যাট, এটা খুব ভালো চা পাতা, এটাতে একটুখানি চা পাতা দিলে অনেকটা রং হয়ে যায়, যার জন্যে এই ব্ল্যাক ক্যাটই কিন্তু আমি সব সময় আনি, অনেক বছর হয়ে গেছে এই ব্ল্যাক ক্যাটই আমি মানে ব্ল্যাক ক্যাটটা দিয়ে চা বানাই। এটাতে একটু ঢেলে রেখে দিয়েছি। আর এই যে ছোটো ডাব্বাটা এটাতে একটু ঢেলে রেখে দেবো। একটা ডাব্বাতে বেশি ঢেলে রেখে দিলে কখনো যদি হাত থেকে ডাব্বাটা পড়ে যায় তাহলে কিন্তু সব চা পাতা পড়ে যাবে, যার জন্য আমি আলাদা করে এরকম ঢেলে রেখে দিই।
আর মুসুরির ডাল তো আমাদের বাড়ি প্রতিদিন রান্না করা হয়, যার জন্য মুসুরির ডালটা কিন্তু সবসময় ঘরে অ্যাভেলেবেল রাখতে হয়। শুধুমাত্র একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন কিন্তু মুসুরির ডাল খাই না। আর আমাদের কি জানো তো, মানে প্রতি মাসে কিন্তু বাজার করা হয় না। ওই আমার বর তো মাঝে মাঝে বাজারে যায়, যার জন্যে যখনই যেটা ফুরিয়ে যায় তখন সেটা নিয়ে আসে। কফিটাও ঢেলে রেখে দিচ্ছি, মাঝে মাঝে একটু কফি খেতে ইচ্ছা করে তো, যার জন্য কফিটা এনে রেখে দিতে হয় ঘরে। আর চা কফি এগুলো এমন একটা জিনিস, এগুলো জানো তো মানে না খেলে একদম ভালো লাগে না। আমি তো সকাল আর বিকাল 2 টাইম চা খাই। তারপরে জামা কাপড় যা ছিল অল্প কিছু সেগুলো ধুয়ে দিয়েছি। নিচে তো কিছু জামা কাপড় আছে, তা ওই দড়িটাতে জানো তো অনেক জামা কাপড় ধরে না, কেননা দড়িটা ছোট, যার জন্য বেড কভার যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো সব উপরে নিয়ে এসেছি। আর রোদ্দুর কিন্তু ভালোই আছে, 2 ঘন্টার মধ্যে কিন্তু সব কিছু শুকিয়ে যাবে। আর আমাদের এখানে এমন গরম পড়ে, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু জামা কাপড় জানো তো সব শুকিয়ে যায়। জামা কাপড় দিয়ে এসেছি উপরে, তারপরে এসে এখন চা বানাচ্ছি। লাল চা বানিয়েছি, কেননা আমাদের বাড়িতে তো কেউ চা খায় না, আমি শুধুমাত্র চা খাই। সকালের টাইমে লাল চা খাই আর দুপুরের টাইমে দুধ চা খাই। খালি পেটে দুধ চা খাই না, আমার আবার অ্যাসিডিটি হয়ে যাবে। আর পাশে দেখো একটা রুটি রয়েছে, আমি কিন্তু সকালবেলায় রুটি একটা আর অল্প একটু মুড়ি এটাই খাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।